পিএইচপিতে কন্ডিশন সিস্টেমের আরও একটি বহুল ব্যবহৃত নাম হচ্ছে সুইচ। এই পদ্ধতি ব্যবহার করেও আমরা বিভিন্ন সময় কন্ডিশন তৈরি করে থাকি, যেটি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাঝে মধ্যেই দেখা যায়। আমরা এখন প্র্যাকটিক্যালি সুইচ পদ্ধতি দেখব এবং প্রথমে আমরা যে এক্সাম্পলটি আলোচনা করব সেটি ইফ কন্ডিশনে ব্যবহৃত হয়েছে। একই সিস্টেম আমরা সুইচে দেখব। আমরা শুরুতেই একটি ফাইল সেভ করে নিয়েছি switch.php নামে এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিএইচপির বেসিক কোড অলরেডি আমরা অন্তর্ভুক্ত করেছি। এখন শুরুতেই একটি ভ্যারিয়েবল লিখছি, ভ্যারিয়েবল নাম আগের মতোই আমরা একটি ভ্যালু দিচ্ছি 100। কিংবা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা পূর্বের লেসনে যেহেতু ভ্যারিয়েবল প্রাইস ব্যবহার করেছিলাম, সেই একই ভ্যারিয়েবল এখানেও লিখছি, ভ্যারিয়েবল প্রাইস। এবারে ইফের পরিবর্তে আমরা এখানে লিখব switch, সুইচ। পরবর্তীতে ইফের মতো একই সিস্টেম, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের শুরু, পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেটের শেষ। এখানে আমরা আমাদের শর্ত জুড়ে দেব, ভ্যারিয়েবল প্রাইস PRICE। ইফ কন্ডিশন থেকে এখানে কারিকুলাম একটু ভিন্ন হচ্ছে এক্ষেত্রে যে আমরা প্রত্যেকবার এলস ইফ, এলস ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রে বারংবার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা সব কন্ডিশনগুলো, সব শর্তগুলো একটি মাত্র সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং শেষ এর মাঝে অন্তর্ভুক্ত করব এবং অবশ্যই এখানে আমরা কেস নামে অন্তর্ভুক্ত করব। কেস 100, অর্থাৎ আমরা কন্ডিশনটি এভাবে করব। এরপরে ক্লোন ব্যবহার করব। যদি 100 টাকা ঠিক থাকে তাহলে ইকো করবে বাই 1 কেজি, ঠিক আগের মতোই। এরপরে হচ্ছে ব্রেক। পরবর্তীতে আমরা আরো একটি শর্ত এখানে জুড়ে দেব একইভাবে, কেস যদি 50 টাকা হয়, এখানে অবশ্যই আমাদের ক্লোন চিহ্ন দিতে হবে, তাহলে ইকো করবে বাই 2 কেজি। পরবর্তীতে ব্রেক। আপাতত আমরা এই দুটি কন্ডিশন এখানে জুড়ে দিয়েছি এবং পরবর্তীতে আমরা যেখানে এলস ব্যবহার করেছিলাম সে জায়গাতে আমরা এখন ব্যবহার করব ডিফল্ট। ইকো ডোন্ট বাই। আমরা বাহিরে ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করব যেহেতু ডোন্ট লেখা হয়েছে। এই হচ্ছে মূলত সুইচ সিস্টেমের কন্ডিশন। আমরা বারংবার সেকেন্ড ব্র্যাকেট না টেনে একবার সেকেন্ড ব্র্যাকেট করেছি এবং তার মাঝে সকল কোড বিদ্যমান রেখেছি। এ পর্যায়ে আমরা যদি সেভ করি ফাইলটিকে, পরবর্তীতে ব্রাউজারে যদি আমরা ব্রাউজ করি লোকাল হোস্ট php_guru, আমরা এর ভেতরে switch.php নামে নতুন একটি ফাইল পাবো। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বাই 1 কেজি প্রদর্শিত হচ্ছে। যেহেতু এখানে আমরা কন্ডিশনে 100 টাকা দিয়েছি এবং ভ্যারিয়েবলেও আছে 100, অর্থাৎ যদি 100 টাকা হয় তাহলে বাই 1 কেজি। অনেকটা স্থির কন্ডিশন এখানে ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে আমরা কিন্তু বেশি কম এই ধরনের কন্ডিশন ব্যবহার করিনি, আমরা দিয়েছি যে 50 টাকা যদি হয় তাহলে বাই 2 কেজি।
আমরা এখানে যদি 50 করে দেই, পরবর্তীতে যদি সেভ করি এবং আমাদের ব্রাউজারকে যদি রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছি বাই 2 কেজি প্রদর্শিত হচ্ছে। একইভাবে আমরা এখানে নিচের দিকে লিখেছি যে ডিফল্ট, অর্থাৎ আগে যেরকম এলস ব্যবহার করেছিলাম, যে উপরের কন্ডিশন যদি না হয়ে থাকে তাহলে লেখা উঠবে ডোন্ট বাই। এটি আমরা ডিফল্ট লেখার মাধ্যমে এখানে জুড়ে দিয়েছি। এ পর্যায়ে আমরা যদি এখানে 150 লিখে দেই, তাহলে উপরের দুটি কন্ডিশনকে ভায়োলেট করবে এবং প্রদর্শিত হবে ডোন্ট বাই। আমরা ফাইলটিকে সেভ করে ব্রাউজারকে যদি রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি ডোন্ট বাই প্রদর্শিত হচ্ছে। এভাবে করে যেহেতু আমরা স্থির বিষয়কে সুইচের মাধ্যমে করে নিতে পারি, এখানে কোনো রকম অপারেটর ব্যবহার করছি না, আমরা চাইলে কিন্তু বিভিন্ন স্ট্রিংয়ের মাধ্যমে, অর্থাৎ ক্যারেক্টার বেস লেখার মাধ্যমে শর্ত জুড়ে দিতে পারি। ধরুন এখানে লিখছি অরেঞ্জ এবং প্রথম কন্ডিশনে যদি থাকে অরেঞ্জ, অবশ্যই একই বানান হতে হবে, তাহলে লেখা উঠবে দিস ইজ অ্যান অরেঞ্জ। পরবর্তীতে যদি থাকে অ্যাপেল, তাহলে ইকো করবে দিস ইজ অ্যান অ্যাপেল। এবং ডিফল্টে যদি এর ব্যতিক্রম কিছু আসে, তাহলে লেখা উঠবে আননোন ওয়ার্ড কিংবা আননোন ফ্রুট। এটি যদি হয়, আমরা কন্ডিশনকে সঠিকভাবে জুড়ে দিয়েছি। এ পর্যায়ে ফাইলটি সেভ করে আমরা ব্রাউজারকে যদি রিলোড করি, তাহলে লেখা দেখতে পাচ্ছি দিস ইজ অ্যান অরেঞ্জ, অর্থাৎ আমাদের কোডিং কিন্তু যথারীতি সম্পন্ন হয়েছে। পরবর্তীতে আমরা যদি এখানে অ্যাপেল লিখে দেই, APPLE, এবং ব্রাউজারকে রিলোড দিলে, সেভ করার পরে অবশ্যই আমরা লেখা দেখতে পাচ্ছি দিস ইজ অ্যান অ্যাপেল, অর্থাৎ আমরা যে শর্ত দিয়েছি সেই শর্ত কিন্তু সত্য হচ্ছে। যেহেতু আমরা এখানে অরেঞ্জ লিখেছিলাম, উপরে অরেঞ্জ ছিল, লেখা প্রদর্শিত হয়েছে, অ্যাপেলের জায়গায় অ্যাপেল প্রদর্শিত হয়েছে। এখন যদি আমরা অন্য কিছু লিখে দেই, ধরুন লিখছি ব্যানানা, তাহলে কিন্তু আমাদের কন্ডিশন ভায়োলেট করবে, অর্থাৎ এখানে আননোন ফ্রুট হিসেবে ইকো করবে। আমরা ফাইলটিকে সেভ করছি এবং ব্রাউজারকে রিলোড করছি, আমরা লেখা দেখতে পাচ্ছি আননোন ফ্রুট। এভাবে করে আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন স্থানে খুব সহজেই কিন্তু সুইচ সিস্টেম ব্যবহার করতে পারবো। ধন্যবাদ।